আসসালামু আলাইকুম। তুলিয়াপা আর আরমান ভাইয়ের মধ্যে কাকে ভোট দেবেন এই বিষয়ে যারা এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের জন্য এখন সিদ্ধান্ত নেওয়া এখন অনেক সহজ হবে। মানসিক চাপ কমিয়ে দেওয়ার জন্য তুলিয়াপাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওই আসনের ভোটারদেরকে অনুরোধ করব, তুলিয়াপাকে আপনারা একটু ধন্যবাদ দিন। দেখেন, ত্যাগের জায়গায় বিবেচনাধীন থাকলেও ধর্মীয় জ্ঞান ও যোগ্যতায় এক ধাপ এগিয়ে আছে আরমান ভাই, জামাত ইসলামের প্রার্থী। একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিয়ে করতে পারবে, এই এখতিয়ার আমার বোনরা কাউকে দিয়েছে। এই সমাজ আমরা চাই না, সমাজ ব্যবস্থায় এদেরকে জায়গা আমরা দিতে চাই না। এই কথাই বললেন সানজিদ ইসলাম তুলি, বিএনপির এমপি প্রার্থী, বর্তমানে ঢাকা 14 আসনের। এখানে কথা বললে অনেকে মনে করেন যে রাজনীতি, কিন্তু এই ব্যক্তি বা মহিলা সরাসরি সূরা আল নিসার 3 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। এই মহিলাকে আমি ভালোই মনে করেছিলাম, কিন্তু এই মহিলা তো আল্লাহর দেওয়া কোরআনকে অস্বীকার করতেছে। যেখানে কোরআনে স্পষ্ট আয়াত আছে যে যে আয়াতকে অস্বীকার করছে এই মহিলা। আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ বলে তারা নাকি মদিনার ইসলামের বিশ্বাস করে। দেখেন, সূরা আল নিসা বলা হয়েছে তোমাদের পছন্দ মতো 2জন 3জন বা 4জনকে তোমরা বিবাহ করতে পারো, কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে একজন স্ত্রীকে বিবাহ করো, গ্রহণ করো। তুমি যদি তোমার সামর্থ্য থাকলে তুমি যদি তাদের সকলের উপর সমান অধিকার চর্চা করতে পারো, তাহলে তুমি বিবাহ করো, নাহলে না। দেখেন, অন্যদিকে বলছেন আমরা মদিনার ইসলাম চর্চা করি, আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমরা মওদুদের ইসলামের অনুসারী নই। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমরা এখন কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করা উচিত? এখানে তুলি যে বক্তব্যটা দিয়েছেন, যে কথাটা বলেছেন, সেটাই আসলে বিএনপির দর্শন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং প্রমুখ নেতারা শরীয়তের বিধানই মানেন না। সেভাবেই তুলিও ইসলামের 4টি বিভাগকে অস্বীকৃতি দিয়েছেন, তিনি মানেন না। আমার প্রশ্ন, সালাউদ্দিন কেন মদিনা ইসলামের কথা বলছেন? মদিনা ইসলাম সে তো শরীয়তের বিধান দিয়েই চলে। আমাদের সাধারণ জনগণকে কি বিএনপি বোকাচোদা মনে করে? একই অঙ্গে এত রূপ দেখাতে পারে কিভাবে তারা? মদিনার ইসলামে এত এগুলো তো আছে। আর আপনারা যে নারী সম্মেলন করলেন, সেখানে আমার মা, স্ত্রী, বোনের প্রতিনিধি কোথায়? আবহমান বাংলার নারীর প্রতিনিধি কই, যেখানে সংখ্যা 80%? এখানে যারা আছে তারা তো শুধুই নারী। দেখেন, আমরা জানি যে আল্লাহ যখন এক, ইসলামও এক। এখানে ইসলামকে কেন 2 ভাগে ভাগ করলেন? কেউ বলছেন মদিনার ইসলাম ও মওদুদ ইসলাম। আসল ইসলাম কি? ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, এর উপর নাজিল হয়েছিল পবিত্র কোরআনের মাধ্যমে। আর যে ইসলাম বাংলাদেশ লালন করে তা হলো বাম ইসলাম ও ডান ইসলাম। বাম ইসলাম হলো একেবারে ল্যাংটা, ওরা ওদের মতো ফতোয়া দেয়, যা মনে চায় তাই বলে। ডান ইসলাম কিছুটা রক্ষণশীল, ধর্মীয় অনুশাসন মেনে চলে। এখানে ভোটের কথা বলা হচ্ছে, সেখানে কোথাকার এক নারী এসে ইসলামী শরীয়ত সম্মত আইন না জেনে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে আবারও তাসলিমা নাসরিনের আবির্ভাব হচ্ছে। দেখেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে ওরা ক্ষমতায় গেলে দেশের ধর্মের কি অবস্থা করবে আল্লাহ ভালো জানে। সানজিদা ইসলাম তুলির বক্তব্য অনুপ্রাণিত হয়ে কোনো মুসলমান যদি তাকে ভোট দেয়, তাহলে আমার মনে হয় না সে মুসলমান থাকবে। সানজিদার বক্তব্য পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কোনো মুসলমান তার বক্তব্য সমর্থন করলে সে মুসলমান বেঈমান হয়ে যাবে। একটু সুবিধা পেলেই আমরা অনেকেই খেয়ে হারিয়ে ফেলি, সানজিদাও সেই রকম। কোনো মুসলমানের উচিত হবে না তার সঙ্গে থাকা। দেখেন, বাংলাদেশের পরিস্থিতি, নারী ও পুরুষের সংখ্যা, বাংলাদেশে অ্যাভারেজ পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি। প্রতিটা পুরুষ যদি একজন করে মেয়ে বিবাহ করে, তাহলে কয়েক লক্ষ মেয়ে বাংলাদেশে অবিবাহিত থেকে যাবে, যারা কোনোদিনও স্বামী পাবে না। তাহলে এসব নারীদের কি হবে? সব পুরুষের
একাধিক বা 4টি করে বিবাহ করার কথা কোরআন বলেনি, ইসলাম বলেনি। যারা ইনসাফ তথা সমান আচরণ করতে পারবে তারাই 4টা করতে পারবে বিয়ে। আমার মনে হয় ভালো মানুষও বিএনপিতে আসলে ভালো থাকতে পারে না। ইসলামের কথা, কোরআনের আইনের আয়াতের বিপক্ষের কথা তাদের বলতে হবে। তার প্রমাণই তুলি। যেখানে শরীয়তে বিশ্বাস করেন না সেখানে মদিনুল ইসলামের বিশ্বাসী কিভাবে কিভাবে ওনারা মদিনুল ইসলাম বিশ্বাস করে? একসময় বাংলার জনগণ বিএনপিকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে জানত, কিন্তু বর্তমানে এদের কথা আর আচার আচরণ এমন পর্যায়ে যে তারা ইসলামের জন্য এখন হুমকি স্বরূপ। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পতন হয়েছে, হাসিনা পালিয়েছে। আপনাদের আপনারাও যদি এমন অবস্থান নেন, আপনারাও এমন অবস্থান নিলে আপনাদেরও পতন হবে। তুলি আপু, আপনি স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিরোধিতা করেছেন, আর সালাউদ্দিন সাহেব আপনাকে বলি আপনারা কেমন মদিনার ইসলাম চর্চা করেন, যে শরিয়া আইন বিশ্বাস করেন না, শরিয়া আইন মানেন না, আবার এদেশে ইসলামের বিধান চালু হোক তাও চান। এসব কিছুই বোধগম্য নয়।